তাহলে হিন্দি গান দিয়েই শুরু হয়ে যাক শাকিব খানের আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদের প্রচারণা। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। ভিউয়ার্স, আজকে অনন্য মামুন ভাই সকালবেলা ফেসবুকে একটি পোস্ট করেছেন। আগামীকাল 15ই জুলাই থেকে শুরু হচ্ছে দরদের প্রমোশন। কি দিয়ে প্রমোশন শুরু করবেন, ঠিক এরকম একটি প্রশ্ন তিনি দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে দিয়েছেন। সেই পোস্টের কমেন্ট বক্সে সবাই চাচ্ছেন হিন্দি গান দিয়ে শুরু হোক দরদের প্রমোশন। সেই পোস্টকে কেন্দ্র করে আমি একটা ভিডিও বানিয়েছি এবং আমার সেই ভিডিওর কমেন্ট বক্সেও সাকিবিয়ানদের একটাই দাবি, ভাই শাকিব খানের লিপে, শাকিব খানের ঠোঁটে বাংলা গান অনেক শুনেছি, অনেক দেখেছি, এবার আমরা হিন্দি গান চাই। এখন এই ভক্তদের এই দাবির মুখে অনন্য মামুন ভাই কি আগামীকালকে আমাদেরকে একটি হিন্দি গান দিবেন? মামুন ভাই, সাকিবিয়ানরা দাবি করতেছেন, এই সাকিবিয়ানদের জন্যই তো আপনি সিনেমাটা বানিয়েছেন। এখন তাদের এই দাবিটা যদি আপনি মেনে নেন তাহলে আমাদের জন্য হবে সোনায় সোহাগা। এর চাইতে ভালো লাগার খবর অন্তত সাকিবিয়ানদের জন্য এই মুহূর্তে আর কিছুটা মানে কি, আর কিছুই হতে পারে না। সো অনন্য মামুন ভাইয়ের কাছে আমি আকুল আবেদন করতেছি, বলতে পারেন সাকিবিয়ানদের পক্ষ থেকে একটা দরখাস্তপত্র, যে মামুন ভাই বরাবর অনন্য মামুন ভাই প্রিয় চলচ্চিত্র পরিচালক, আপকামিং দরদ সিনেমার পরিচালক, আপনার কাছে আমাদের সকল সাকিবিয়ানদের আকুল আবেদন এই যে আগামীকালকে 15ই জুলাই থেকে আপনি দরদ সিনেমার একটি হিন্দি গান দিয়ে প্রমোশন শুরু করুন। আমরা সকল সাকিবিয়ানরা সেটাই চাচ্ছি। আবেদনে সকল সাকিবিয়ান এবং সর্বস্তরের শাকিব খানের ভক্তরা, এক ধরনের একটা লিখিত আবেদন মুখস্থ দিয়ে দিলাম। আশা করি সাকিবিয়ানরা এই আবেদনে খুশি হয়েছেন। যাই হোক, একটু মজা করলাম। আলোচনা চলতেছে আগামীকালকে কি হবে না হবে। সাকিবিয়ানদের মধ্যে বেশ বড় রকমের একটা উৎকণ্ঠা রয়েছে। তারা ভাবতেছে যে আগামীকালকে কি হবে। এরকম অনেক প্রশ্ন আমার কাছে আসতেছে। ফেসবুকে অনেক ইনবক্সে জানতে চেয়েছেন। এছাড়া আমার পেজের যে ভিডিওগুলো যায় সেই ভিডিওর নিচে কমেন্ট হচ্ছে। ইভেন আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর নিচে কমেন্ট হচ্ছে। প্রত্যেকেই জানতে চাচ্ছে, ভাই আগামীকালকে হবেটা কি? একটা অ্যাকশন ট্রেইলার আসবে, নাকি অন্য কিছু আসবে, নাকি গান আসবে, হবেটা কি? আসলে মামুন ভাইকে না প্রেডিকশন করা যায় না। পৃথিবীর অনেক কিছু নিয়ে আপনি প্রেডিকশন করতে পারবেন। ধরেন আকাশে মেঘ হবে কি হবে না, আকাশটা মেঘলা দেখলে কিন্তু বোঝা যায়, একটা অনুমান করা যায় যে আজকে মেঘ হলে হতেও পারে। কিন্তু মামুন ভাই হাসলেও আপনি বুঝতে পারবেন না আসলে সে কী করতে চাচ্ছে। সে শত দুঃখের মাঝেও হাসতে পারে, এটা মামুন ভাইয়ের অন্যতম একটা সেরা গুণ। প্রচণ্ড টেনশনের মধ্যেও সে হাসতে পারে। সো ওই হাসির আড়ালে মামুন ভাইয়ের আরও একটা ভিন্ন রূপ আছে। সেই রূপটা নিয়েই তিনি মূলত তিনি নিজেকে কন্ট্রোল করেন। আমি প্রায় 2014 সাল থেকে যৌথ প্রযোজনা সিনেমা আমি শুধু চেয়েছি তোমায়, ওই সিনেমা থেকে তাকে অবজারভেশন করতেছি। সর্বশেষ বেশ ভালো অবজারভেশন করেছিলাম নবাব এলএলবি সিনেমা এবং প্যান ইন্ডিয়ান সিনেমা দরদে। মানে কি বলবো ভাই, আমি আমার নিজেকেও এতটা অবজারভেশন করিনি যতটা মামুন ভাইকে করেছি। এবং সেই অবজারভেশনের জায়গা থেকে আমি বলতে পারি মামুন ভাইকে প্রেডিকশন করা একেবারেই মুশকিল। আর খুব একটা সময় হতো না, কয়েক ঘন্টার ব্যবধান। রাত পোহালে আমরা জানতে পারবো দরদ সিনেমা থেকে মামুন ভাই আমাদেরকে কি দিতে যাচ্ছেন। সো ওভারঅল এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।